আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে। শুধুমাত্র সন্দীপ ঘোষই নয়, তার দুই সহচর বিপ্লব সিংহ এবং সুমন হাজরা, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। এবং সিবিআই এবার সামনে আনছে এই ত্রিফলা যোগ, যারা হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে। আদালতে একেবারে নথি পেশ করে দাবি করছে সিবিআই। মুর্শিদাবাদ মেডিকেলে থাকাকালীন সন্দীপের সঙ্গে পরিচয় হয়েছিল ভেন্ডার বিপ্লব সিংহের। আবার সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেলে সুপার পদে বদলি হলে কাজ পেতে শুরু করেন বিপ্লব সিংহ। বিপ্লবের সূত্র ধরে আরেক ভেন্ডার সুমন হাজরার সঙ্গে এরপর পরিচয় হয় সন্দীপ ঘোষের। সুমন হাজরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বরাত পেতে শুরু করেন। সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেলের অধ্যক্ষ হওয়ার পর যাবতীয় টেন্ডার যেত এই বিপ্লব সিংহদের কাছে। আরজিকর মেডিকেলে দুর্নীতির জাল তৈরিতে প্রত্যক্ষ যোগাযোগ ছিল সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ এবং সুমন হাজরার। আদালতে নথি পেশ করে এমনই দাবি করছে সিবিআই। আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে একসঙ্গে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। যেটা অভিযোগ, বেআইনিভাবে আর্থিক সুযোগ সুবিধার সন্দীপ ঘোষ এদের দুজনকে পাইয়ে দিত। এমনকি স্থানীয় বাসিন্দারাও বলছেন গত কয়েক বছর ধরে এদের একেবারে জীবনযাত্রার মান বদলে গিয়েছিল। আরজিকর মেডিকেলে দুর্নীতির অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন হাসপাতালের দুই ভেন্ডার বিপ্লব সিংহ ও সুমন হাজরা। দুজনেই সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। অভিযোগ, হাসপাতালে প্রায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সব জিনিস তারাই সরবরাহ করতেন, আর বেআইনিভাবে সেই সুযোগ পাইয়ে দিতেন সন্দীপ ঘোষ। এভাবেই ফুলে ফেপে উঠেছিলেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। দুজনেরই বাড়ি হাওড়ার সাকরাইলের বাসুদেবপুরে একই এলাকায়। সেখানে পৌঁছে জানা গেল গত কয়েক বছরে তাদের জীবনযাত্রা এবং চালচলন আমূল বদলে গিয়েছে। ওদের জীবনযাপন যা চলতো সাধারণ মানুষের সঙ্গে তুলনার বাইরে, বিলাসবহুল জীবনযাপন করতো দুজনেই। জীবনযাপন মানে কি, একদম সেই নেতা মন্ত্রীর মতন জীবনযাপন কাটাতো। ও এমনি আগে ছিল আঁকার আর্টিস্টের, আঁকার কাজ করতো, লিখতো, ব্যানার ফ্যানার সব লিখতো এইরকম। ইদারিং বোধহয় 6-7 বছর বিলাসিতে অনেক বেড়ে গেছে। স্থানীয়দের দাবি, ধৃত বিপ্লব একসময় ব্যানার আঁকতেন। বাবা ছিলেন একটি মেডিকেল কলেজের 4র্থ শ্রেণীর কর্মী। এখন সেই বিপ্লবের বাড়ি দেখলে তাক লেগে যাবে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তিনি বেআইনিভাবে নিজের পছন্দের ঠিকাদার এবং সাপ্লায়ারদের সমস্ত টেন্ডারের বরাত পাইয়ে দিতেন এবং তার বিনিময়ে মোটা টাকার কমিশনও নিতেন। আমরা এই মুহূর্তে সেই বিপ্লবের বাড়ির সামনেই রয়েছি এবং এলাকাবাসী বলছেন বিপ্লবের চালচলনের মতন বাড়ির ছবিটাও অনেকটাই বদলে গিয়েছে। পুরনো বাড়ি হলেও দেখে বোঝা যাচ্ছে সাম্প্রতিককালে বাড়িটি রেনোভেট করা হয়েছে এবং বাড়িটি গোটাটাই সিসি ক্যামেরায় মোড়া। বাড়ির একেবারে সামনের ওপরের অংশটি, সেখানে গত কয়েক বছর আগে বসেছে সিংহের একটা বিশাল মূর্তি। বিপ্লব সিংহ অ্যাপারেন্টলি ইলিটারেট, আর চলন বলন অশিক্ষিত লোকের যদি টাকা হয় তখন তাকে দেখলে বুঝতে পারবেন আপনি। গলায় সোনা, জায়গা একটা দাম দিয়ে কম দামি দাম, জায়গা বেশি দামে কিনে ফেললো। বিপ্লব সিংহ মা তারা ট্রেডার্স নামে একটি সংস্থার কর্ণধার। দুর্নীতি মামলায় সিবিআই যে এফআইআর করেছিল তাতে মা তারা ট্রেডার্স নামে সংস্থার নাম ছিল। গত সপ্তাহে সিবিআই সাকরাইলে বিপ্লবের বাড়ি এবং সংস্থার অফিসে হানা দেয়। ধৃত সুমন হাজরা হাজরা মেডিকেল নামে হাওড়া সাকরাইলের একটি ওষুধের দোকানের মালিক। তার বাড়ি বিপ্লবের বাড়ির কাছেই। স্থানীয়দের দাবি, মঙ্গলবার সকালেও সুমন হাজরার দোকান খোলা ছিল, পরে তার ঝাঁপ ফেলে দেওয়া হয়। সুমন হাজরার উত্থানও কিন্তু একইভাবে চোখে পড়ার মতন। সাকরাইল থানা এলাকায় আন্দুল রোডের ওপর এই ওষুধের দোকান ছিল সুমন হাজরার। মধ্যবিত্ত জীবনযাপনই ছিল, কিন্তু গত কয়েক বছরে আরজিকর হাসপাতালে সাপ্লায়ার হয়ে ওঠার পর থেকে সুমনের জীবনযাপনও বিপ্লবের মতনই বদলে গিয়েছিল। সুমন হাজরা এখানে বসতো দোকান? আসতো, বিকালবেলা আসতো, থাকতো, মাঝে সাঝে থাকতো। কিসে করে আসতো? 4 চাকায় নিয়ে আসতো। এগুলো 4 চাকা গাড়ি ছিল, ওতেই আসতো। আগাগোড়াই 4 চাকা গাড়ি ছিল না গত কয়েক বছরে এগুলো হয়েছে? গত কয়েক বছরের মধ্যে, এই 3-4 বছরের মধ্যে ভালো হয়েছে। ধৃতদের জেরা করে আরজিকর মেডিকেলে দুর্নীতি নিয়ে আরও চাঞ্চল্যকর কোনো তথ্য কি সামনে আসবে, সেটাই দেখার। ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ।